পাটোয়ারি এখন মহাবিপদে। কেন জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে পিছনে। হাসিনা পলানোর সময় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদি ছিল বাংলাদেশি উজ্জ্বল নক্ষত্র। সে সব দিকেই অনেক পারদর্শী ছিল। এক কথায় বলা চলে ভারতের দাদাদের রাতের ঘুম হারাম করেছে। তার কোনো বিকল্প নাই। আজ সে আমাদের মাঝে নেই, কিন্তু তার উত্তরসূরি হিসাবে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে নির্বাচন করেছে। নির্বাচন করে হেরে গিয়েছে, কিন্তু তাতে সে থেমে যায়নি। প্রতিটি জেলায় জেলায় গিয়ে জনসমাবেশ এবং সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ, তাদের পরিবারের কাছে যাওয়া, শহীদদের কবর জিয়ারত করেছে। যেখানে একজন জাতীয় পর্যায়ের নেতার যাওয়ার কথা কিন্তু যায়নি, সেখানে গিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। হাদি ভাই ইন্ডিয়ার লেজে পাড়া দিয়েছিল, সে কিন্তু সবল খাইছে। একই পথের প্রতীক নাসিরউদ্দিন পাটোয়ারি, সেও কিন্তু একই লাইনে যাইতেছে। এখন আপনারাই কন, যারা ভারতের দালাল, যারা ভারতের আধিপত্য বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তারা কি পাটোয়ারিকে ছেড়ে দিবে? অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভারতের আধিপত্য বিস্তার কে করেছিল? হাসিনা। এখন তো হাসিনা নাই, তবে এখন ভারতের উত্তরসূরি কারা? হাসিনার উত্তরসূরি কারা? আমি না হয় কিছু বলবো না, আপনারাই মির্জা ফখরুল সাহেবের মুখে শুনে। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা করতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হতে না হতেই হামলা হয়েছে পাটোয়ারির উপর। ঝিনাইদহে ডিম নিক্ষেপ, লাঠি, হোকি স্টিক হাতে হামলা কইরা বসে সবাই। তারপর পাটোয়ারি হামলার শিকার হয়ে ঝিনাইদহ থানায় মামলা করতে যায়। সেখানে মামলা নেওয়া হয় না, বরং পুলিশের কিছু আওয়ামী ভাষায় সার্ভার ডাউনের নামে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। এখন আসেন পাটোয়ারি কেন মহাবিপদে। জুলাই বিপ্লবের আগে কয়জন ওসমান হাদিকে চিনত? ম্যাক্সিমাম মানুষ না। আমি নিজেও চিনতাম না। হাদি শহীদ হইল, পাটোয়ারি তার জায়গায় নির্বাচন করলো, হাইরা গেল। কিন্তু সামাজিক নেতা হইলে ঘরের মধ্যে বৈশা থাকতো, কিন্তু তা করেনি। বুকের অদম্য সাহস নিয়ে মাঠ কাঁপিয়ে বেড়াত। যেখানে মানুষের সমস্যা, যেখানে মানুষের আর্তনাদ, যেখানে মানুষের বেদনা, সেখানেই পাটোয়ারি মানুষের পাশে গিয়ে দাঁড়াত। সীমান্তগুলিতে মরলো, পাটোয়ারি গেল। সেই হতভাগ্যের কবর জিয়ারত করলো। অসহায় বাবার ছেলে, যার একটি সন্তান রয়েছে, তার আরেকটি সন্তান এখনো মাতৃধারিণী অবস্থায় আছে। আল্লাহ, সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বর্বর বাহিনী তাকে হলো গুলির আঘাতে শহীদ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। তরুণ সমাজের ঢল পাটোয়ারির পিছনে, জনসমর্থন যেখানে যাচ্ছে সেখানেই ছাত্র সমাজ তার পিছনে দাঁড়িয়েছে। যেই কাজগুলো জাতীয় পর্যায়ের একজন নেতা করতে পারেনি, সেখানে পাটোয়ারি মানুষের ইমোশন, মানুষের দুঃখ দুর্দশায় সবার পাশে থাকার চেষ্টা করতেছে। বর্তমান প্রজন্ম নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিজের মনের স্থান থেকে যেখানে যাচ্ছে সেখানেই বুকে টেনে নেন। তাহলে এখন আপনারাই বলুন, সুপ্রিয় দর্শক, আপনারাই মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। সেই সাথে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অন্যায়ের রাজপ্রাসাদ দুমড়ে মুচড়ে ভেঙে বাংলার জমিনে ন্যায়ের বিজয় নিশ্চিত হবে।